আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ একটা আমল বললে ভুল হবে, একটা নকশা, যেটা মূলত কুফরি কালাম, বাংলা কত সোজা। এটা কুফরি নকশা। এই নকশা দিয়ে আপনারা যারা কাজ করতে ইচ্ছুক তারা কাজ করবে, আর যাদের ইচ্ছা না তারা ভিডিওটা স্কিপ করে এখান থেকেই চলে যেতে পারে। কারণ কোনো ফতোয়া জারি করা যাবে না। যার মন চাইবে নিবে কাজের জিনিস, আর যার মন চাইবে না সে নিবে না, তার ব্যক্তিগত ব্যাপার। ফতোয়া কেউ দেবেন না, অনুরোধ। আচ্ছা, চলে আসি মূল জায়গায়। মূলত এটা হচ্ছে জিন চালান করে যে কোনো কাজ সমাধা করার একটা কবজ। আসলে এটা জিন চালানটার একটা গোপন একটা সিস্টেম, মানে এটা ভাষা জিন চালান। মূলত জিন আপনার কাছে সরাসরি হাজির হবে, তারপরে কাজটা গিয়ে করবে, এরকম একটা প্রসেস আমি বলে দেব। আর একটা প্রসেস কাজ করে রাখবেন, আপনার জিন চালান হয়ে যাবে অটোমেটিক। কথা বোঝা গেল? আপনাদের মূলত এই কাজটা করতে হবে কখন, এটা দিয়ে কাজ করার নিয়মটা কেমন, কাজ করার পর আপনারা মানে যাবতীয় যে বিষয়বস্তুগুলো আছে সব কিছুই আপনাদের মাঝে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। আর মূলত জিন চালান করা হয় কখন, এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনাদের মাঝে আমি এটাও তুলে ধরবো। তো ভিডিও শুরু করার আগে একটা কথা অগ্রিম বলে দেই বরাবরের মতো, যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব যদি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে একটা মূল্যবান আপনার কমেন্ট করে যাবেন। এইসব কাজের এজাজত ভিত্তিক, মানে এজাজত ছাড়া কাজ করা একটু কষ্টকর হয়। আর একটা মূল বিষয়, এই বিদ্যাগুলোর যে নিয়মগুলো সেগুলা একটু কঠিন হয়, কিন্তু কাজ মারাত্মক হয়। কথা বোঝা গেল? আপনারা নিয়ম শুনে কেউ ভয় পাবেন না, আর কাজের কথা কাজের মতো হবে, সময় কাটানোর মতো না। ভিডিও দেখার পর কেউ ফতোয়া জারি করবেন না, এটা কি দিলেন, এটা কিভাবে করব, মানে এরকম বিষয়ে না। মানে মূলত আমি সব বলে দেব। আর যারা বেশি একটু ধার্মিক টাইপের কথাবার্তা বলেন তারা ভিডিও থেকে দূরে থাকবেন। এটা একটা কুফরি নকশা। কথা বোঝা গেল? তো চলুন আগানো যাক। আগে নকশাটা দেখে নেন সুন্দর করে, নকশাটা দেখেন। অনেকেই নকশাটা সম্পর্কে হয়তো অবগত, আবার অনেকেই না। আচ্ছা, দেখতে পাচ্ছেন? আচ্ছা, আশা করি দেখতে পাচ্ছেন। তো এবার আপনাদের মাঝে একটা বাস্তব চিত্র তুলে ধরে আগে, তারপর হচ্ছে কথা। চিত্রটা কি, আপনাদের মাঝে একটা জিনিস দেখাই। এই যে এই নকশার জন্য এরকম কিছু একটা আপনার থাকা দরকার। এটা হচ্ছে শক্তি, নকশার পাওয়ার ক্ষমতা, নকশার দ্বিগুণ চারগুণ যত গুণ কাজ বাড়ানোর মতো সিস্টেম আছে। কথা বোঝা গেল? এই যে এটা আপনাদেরকে একদম সরাসরি দেখালাম। এর কারণটা কি জানেন? কারণ আপনারা অনেকেই অনেক রকম বক্তব্য পেশ করতে পারেন, যার কারণে এটা আপনাদের মাঝে দেখালাম। আমি কারো বক্তব্য শোনার জন্য এখানে ইউটিউব চ্যানেল খুলে রাখিনি, আর কারো ফতোয়া শোনার জন্য না। আমি আমার মতো ভিডিও দিচ্ছি, মন চাইলে গ্রহণ করবেন, মন চাইলে দেখবেন, নচেত দেখার প্রয়োজন নেই। আপনাদের কাছে দুনিয়াতে অপশানস কম নাই, ভালোর ভালো মন্দর ভালো আগে। কথা বোঝা গেল? তো আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, এবার চলুন। নকশাটা দেখা হয়ে গেছে, এবার আপনাদের মাঝে বলি, কোনো দুর্বল, কোনো ভয় ভীতি, যারা হার্ট পেশেন্ট মানে বুঝেন, মানে হার্ট দুর্বল, সেই সকল ব্যক্তি এই কাজ থেকে দূরে থাকবেন। সেই সকল ব্যক্তি এই কাজ থেকে দূরে থাকবেন। নকশাতে কোথাও বিন্দু পরিমাণ কোনো ভুল নাই, আপনারা নিশ্চিন্তে নকশাটা
কপি করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি যে কাজগুলোর কথা বলছি বা যে বিদ্যাগুলোর কথা বলছি সবগুলি আমার কিন্তু কি বলবো, বাংলা কথায় বলতে গেলে আপনারা নিশ্চিন্তে কাজ করতে পারেন। তবে এজাজত বাইরে কোনো কাজ করলে আপনারা নিজ দায়িত্বে করবেন। তবে আমার কাছে এজাজত নেওয়ার মানে আমি যে বলে দিলাম যে আচ্ছা ঠিক আছে করলেন, এটা না। এজাজত আপনাদের করার জন্য তো দিচ্ছি, কিন্তু এজাজতের যে খাস সিস্টেমটা সেটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা প্রসেস। বাংলা কথা বলতে গেলে গুরু দীক্ষা নিতে হয়, কথা বোঝা গেল। এখন সর্বশেষ আপনাদের মাঝে এই বাক্যটা আমি প্রকাশ করলাম এতদিনে, যে গুরু দীক্ষা নিতে হয়। গুরু দীক্ষা নিলেই এজাজতটা পাওয়া যায়। শিক্ষার ব্যাপারটা আলাদা, শিক্ষার জন্য আলাদা যে সিস্টেম, তারপর লাস্টে গুরু দীক্ষা নিতে হয়, গুরু দীক্ষার সিস্টেমটা আলাদা, কথা বোঝা গেল। তো এই হচ্ছে কথা। জিন চালান কখন করতে হয়? যখন দেখছেন যে কোনো মারাত্মক একটা কাজ, এই কাজটা আমার সমাধান করতে হবে, এই কাজটা যদি সমাধান না করতে পারি মুশকিল, ভারী মুশকিল, তখন জিন চালানের এই কাজটা করতে হয়। জিন চালান করতে গেলে ব্যয়বহুল খরচও হয়, ব্যয়বহুল ভয় লাগে, ব্যয়বহুল মানে সাহসের প্রয়োজন হয়, আর কি বাস্তব চিত্রে ব্যয়বহুল শক্তি আপনার মধ্যে থাকা দরকার, কথা বোঝা গেল। এবার চলুন আপনাদেরকে এবার বুঝাই। এটা একটা বিষয় জানতে পারলেন, মূলত এটা দিয়ে যে কোনো কাজ করতে পারবেন। এবার যে কোনো কাজ করার আগে আপনার তো একটা বিশেষ কিছু জিনিসের প্রয়োজন। প্রথম কথা, কাফনের কাপড় জোগাড় করবেন। আচ্ছা তার আগে বলে দিই যে আমার নাম্বার, আপনার প্রয়োজনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। নকশাটা ভালো করে দেখতে পাচ্ছেন, আমি বারবার বলছি। কাফনের কাপড় কি বোঝা গেল? সাদা কাফনের কাপড় কবরস্থান কিংবা শ্মশান কিংবা অবশিষ্ট যে কাপড় মানে লাশকে পোড়ানো হলো থাকার অবশিষ্ট কাপড়টুকু লাগবে, কথা বোঝা গেল। প্রথমেই বলে দিয়েছি এটা একটা কুফরি নকশা, আমাকে কেউ পরে কোনো কথা বলবেন না, কথা বোঝা গেল। এরপরের যে কাজটা সেটা হচ্ছে কি, আপনার একটা মারাত্মক জিনিসের প্রয়োজন পড়বে। তার আগে বলে দিই, আগরবাতি, মোমবাতি, একটা নির্জন ঘর, সময়টা হওয়া চাই কি অমাবস্যার রাত। রাত কয়টা? একদম পুরাপুরি 12টার দিকে আপনার কাজ শুরু করতে হবে। অমাবস্যার রাত, আগরবাতি, মোমবাতি, সাদা কাফনের কাপড় আর বাঁশের কলম, কথা বোঝা গেল। সবার শেষে যে কালিটার প্রয়োজন, সেই কালিটার কথা কিন্তু আমি বলিনি যে কি কালি লাগবে। কালিটা শোনার আগে মনের মধ্যে সাহস এবং স্থিতি মানে স্থিরতা এবং কি মানে ভয়টাকে দূর করে আপনারা কিন্তু শুনবেন। যদি না শুনেন পরে আমাকে বলবেন যে হ্যাঁ এরকম একটা কঠিন নিয়ম বললেন। যারা অরিজিনাল লোক তারা কঠিন নিয়মে কাজ করে খুব সহজ পন্থায়, আর যারা অলস লোক ফল পেতে চায় না তারা বলে যে আরে কলম দিয়ে লিখলেই যাতে কাজ হয় এরকম কাজ দেন। কেন এই তন্ত্রটা, এই মন্ত্রটা, এই যন্ত্রটা এটাকে আপনার মানে ঘরে কি মানে চাষ করেছিলেন নাকি? এরকম কোনো ব্যাপার যে আমি মন চাইলাম আর ছিলে খেয়ে নিলাম? এগুলার নিয়ম মাপে কাজ করতে হয়। ভুল হলে আপনার উপর মারাত্মক পরিমাণে ক্ষতি নেমে আসবে, এই জিনিসটা মাথায় রাখবেন। দুটা নিয়ম বলবো, একটা জিন সরাসরি হাজির হয়ে আপনার সঙ্গে কথা বলে কাজ করবে, আর একটা নিয়ম হবে যেটা আপনি কাজ করে দিবেন, আপনার কাজ সময় মতো হয়ে যাবে, কথা বোঝা গেল। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে মানে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, কালিটা কোন কালি দিয়ে লিখতে হবে এটা আমি সর্বশেষে বলছি। তার আগে নিয়মটা শুনুন। মূলত সাদা কাপড়ে যখন লেখা হয়ে গেল আপনার নকশাটা, নিচে লিখবেন যে হাজির সু, হাজির সু, হাজির সু বিহাক্কে ইয়া নামরুদ, কথা বোঝা গেল। হাজির সু, হাজির সু, হাজির সু বিহাক্কে ইয়া নামরুদ। আমি কিন্তু আবারও বলে দিচ্ছি, আমাকে পরে কেউ বলবেন না। আমি তা যাই হোক আপনাদের সুবিধার স্বার্থে লিখে দেই। আচ্ছা একটু, আচ্ছা এই নকশার নিচেই হবে এরকম।
হাজির শো, হাজির শো দেখতে পাচ্ছেন আশা করি। হাজির শো ব্যাখ্যা নমরুদ। কথা বোঝা গেল? আমাকে কিন্তু পরে কেউ বলবেন না। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি বিষয়টা লিখে দিয়েছি আপনাদের যাতে বুঝতে কোনো সমস্যা বোধ না হয়। কথা বোঝা গেল? এরপরের কাজটা কি আবার শুনেন। সাদা কাপড়ে লেখার পর মোমবাতি নিলেন, মোটা একটা মোমবাতির মধ্যে জড়িয়ে দিলেন। কাপড়টা সুন্দরভাবে জড়িয়ে দিয়ে এই যেটা নিচে লিখলাম এটা আপনাকে আবার পড়তে হবে। এটা হচ্ছে সরাসরি জিনকে হাজির করে কাজ দেওয়া। অমাবস্যার রাতে রাত 12টায় নির্জন ঘরে গ্যাট লাগিয়ে দিয়ে কেউ যাতে না থাকে। আর ভোগ লাগবে, পঞ্চভোগ আপনারা দিবেন। পঞ্চভোগ সম্পর্কে আপনারা সকলেই জানেন, আমাকে বলার আর প্রয়োজন নাই। দেওয়ার পরে আপনার কাজটা কি হবে, আপনি ডাকতে শুরু করবেন এইভাবে। টানা 1 থেকে 1.5 ঘন্টা সময়ের মধ্যে জিন সরাসরি হাজির হবে। হয় আপনাকে বলবে যে কী কাজ চাই, আপনি তখন কথা বলবেন এবং তার হাদিয়াটা তাকে দিয়ে দিবেন। হাদিয়া কী লাগে সে তখন মুখে ওখানেই বলে দিবে, আর সে কথায় দিয়ে আসতে হবে তাও বলে দিবে। দিয়ে আপনারা কিন্তু কাজটা সমাধা করবেন। আর একটা কাজ আপনারা লিখলেন নকশাটার নিচে, তখন আপনার কাজের উদ্দেশ্যটা লিখতে হবে। আমি একটা লিখে দিলাম, আর লেখার জায়গা আমার যেহেতু নাই আমি তার জন্য লিখতে পারলাম না। বশীকরণ, বিচ্ছেদ, মারণ, উচ্চাটন, বিদ্বেষণ, যত ধরনের খারাপ কাজ আছে এটা দিয়ে করতে পারবেন। কথা বোঝা গেল? এই হচ্ছে আপনার নিয়ম। এবার বলে দেই কালিটা কোন কালি দিয়ে লিখবেন। কালিটা হবে আপনার বিষাক্ত সাপের রক্ত। কথা বোঝা গেল? এখন আপনি ভাবতে পারেন যে বিষাক্ত সাপ আমি কোথায় পাবো। আপনাকে বলে দেই আপনার সুবিধার জন্য, আপনার যে কেউটে, অ্যানাকোন্ডা আর বিশেষ কিছু নিয়ে আসতে হবে তা না। আপনার সাপটা যত বিষাক্ত হবে কাজটা অত ভালো হবে। তবে ঢড়া সাপ আবার নিয়ে আসেন না, ঢড়া সাপের বিষ একেবারে নাই বললে চলে। এনি সাপ এটারও বিষ নাই বললে চলে। আপনারা বড়া, জল বড়া, নাহলে ওই আড়াত মাছুয়া, এগুলো সাপের মধ্যে আপনারা খোঁজ করবেন, আপনার কাজটা সমাধা হয়ে যাবে। কথা বোঝা গেল? বিদ্যা অরিজিনাল, কাজও দিলাম অরিজিনাল। আর যে হারটা দেখালাম ওটা দিয়ে কাজ বিশেষত কিছু আলাদা আছে, ওটার ব্যাপারটা আলাদা, ওটা যারা কাজ শিখে তাদের জন্যই থাকে। এখন মূল কথা হচ্ছে এই জায়গায়, এখন আপনারা এই নকশার অনেক গুরুত্ব শুনেছেন, অনেক কিছু। আমার কাছে নিয়মগুলো হয়তো আলাদা, নকশাটা আপনার কাছে থাকতেও পারে না পারে, কিন্তু কাজ যারা জানে তারাই করতে পারে, আর যারা জানে না তাদের কাছে শুধু একটা ছবি বা একটা কাগজ হিসাবেই পড়ে থাকেন। কথা বোঝা গেল? চিনলে জড়ি, না চিনলে বনের খড়ি, কাজ করিবে যে সে চিনিতে পারিবে নিশ্চিত। এটাই হচ্ছে কথা। আচ্ছা, প্রয়োজনে যোগাযোগ করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের জন্য যথেষ্ট চেষ্টা করেছি। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামী ভিডিওতে।